স্যার আমি ওয়েব থেকে কালারটা কিভাবে পিক করবো এই জিনিসটা আমি পাচ্ছি না। হ্যালো, জি বলেন। আমি ওয়েব থেকে কালারটা কিভাবে পিক করবো এই জিনিসটা পারতেছি না। আচ্ছা, এটা যদি আপনাদের খুব একটা হার্ড মনে হয় তাহলে তো স্ক্রিনশট নিয়ে করতে পারেন। আর আমি আবার একটু দেখাই দিব কিভাবে ওয়েব থেকে না যে কোনো জায়গা থেকে কিভাবে ফটোশপের আর কি ফটোশপের বাইরে থেকে কিভাবে নেবেন কালারটা। সেটাই স্যার। আচ্ছা দেখিয়ে দেব। আচ্ছা, তো মোটামুটি সবাই জয়েন হয়েছেন। আচ্ছা, তো শেপ ডাইনামিক তো বলছিল আপনাদের যে এটা এখানে আমার ডাইনামিকটা চেঞ্জ করে। তো এটা দেখেন, এটা যদি আমি সাইজ জিটারটা বাড়াই তাইলে আমার এই যে র্যান্ডমলি আমার সাইজটা ছোট বড় হচ্ছে। এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো আমার একদম ছোট যে সাইজটা এটা কতটুকু ছোট হবে এটা এখান থেকে। আর এটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে কি আমাদের এই যে প্রত্যেকটা কতটুকু অ্যাঙ্গেল হবে আমাদের এটা র্যান্ডমলি অ্যাঙ্গেল হবে এটা। আর এটা রাউন্ডনেস হচ্ছে কি আমাদের এটা ঠিক এই যে রাউন্ড যতটুকু থিকনেস যেটা। আর এটা তো বলছি যে এটা কতটুকু আপনার উপরে নিচে কতটুকু ছড়াবে এটা এটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। এগুলার মধ্যে কাউন্ট আছে, আমরা কতটুকু কাউন্ট আছে, কত কাউন্ট জিটার আছে, কতটুকু এগুলা আপনারা একটু অ্যাডজাস্ট করে করলে বুঝতে পারবেন। এটা একটু উঠাই নেই, এটা উঠাই নেই, এটা থাক। টেক্সচার তো বলছি, আপনারা যদি এগুলার মধ্যে ধরেন যে ব্রাশটার মধ্যে কোনো প্যাটার্ন যদি অ্যাড করতে চান তো এখান থেকে আপনারা বিভিন্ন প্যাটার্ন অ্যাড করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে নিউ প্যাটার্ন, আপনি নতুন কোনো প্যাটার্ন ইউজ করতে পারেন। তো যে কোনো ধরনের আপনি সোজা সোজা কথা আপনি এই ব্রাশের মধ্যে আপনি কোনো প্যাটার্ন ইউজ করতে পারবেন, প্যাটার্ন ইউজ করে একটা টেক্সচার নিয়ে আসতে পারবেন। পরে যেটা আছে ডুয়েল ব্রাশ যেটা আছে এটা হচ্ছে গিয়ে মোটামুটি প্যাটার্নের মতোই, যে আমাদের টেক্সচারের মতোই। এটা এটা কাজ করে কি, এটা হচ্ছে গিয়ে আপনার আপনার তো প্রথমে এই ব্রাশটা আছে। আচ্ছা, একটু সবাই একটু চলে আসুক, অনেকে এখনো জয়েন দিতেছে। আচ্ছা, মোটামুটি আছে। তো এটা হচ্ছে কি আমার এই যে টেক্সচারের মতোই ডুয়েল ব্রাশ যেটা, এটা টেক্সচার কি করে, টেক্সচার করে আমার নতুন একটা প্যাটার্ন আমার এই এই ব্রাশের মধ্যে নিয়ে আসে। বাট এই ডুয়েল ব্রাশ যেটা করে এটা হচ্ছে গিয়ে আমার আগের ব্রাশের সাথে আরেকটা ব্রাশকে অ্যাডজাস্ট করে আর কি। ব্রাশের মধ্যে একটা ব্রাশের সাথে আরেকটা ব্রাশ অ্যাড হয় সেম প্যাটার্নের মতোই। তো এখান থেকে আমরা ধরেন আমার আগে ছিল প্রজাপতি, এটার সাথে যদি আমি ধরেন এই প্যাটার্নটা অ্যাড করে দিই তখন দেখেন আমার এটা এইভাবে হচ্ছে। বাট এটা থেকে আমরা ধরেন কালারটা চেঞ্জ না করে দিলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, ধরেন এটা থেকে আমি মনে করেন এই কালারটা দিলাম প্রথমে। এখান থেকে আমরা ব্লান্ডিং মুড গুলো চেঞ্জ করে আমরা দেখতে পারবো যে আমাদের কোন কালারের সাথে কোনটা ব্লেন্ড হয় ভালোভাবে। এগুলা আপনারা ওভারলে দিলে কিভাবে আসে। এটা এটা হচ্ছে কি আমার দুইটা লেয়ারের মধ্যে দেখেন আমার এটা ব্লেন্ড এভাবে হয়েছে। দুইটা লেয়ার দুইটা ব্রাশের মধ্যে আমাদের কিভাবে ব্লেন্ড হবে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। এখান থেকে ফ্লিপ করে দিতে পারে, ধরেন কোনটা আগে থাকবে, কোনটা উপরে থাকবে, কোনটা নিচে, এটা। তো এখানে এই তো গেল আমাদের ব্রাশের যে লিস্ট গুলো এখানে শো করতেছে। তো এখানে যে আমি এটার মধ্যে যে ডুয়েল যেটা ব্রাশ আমি এড করব, দেখেন এই এটার উপরে যে ব্রাশটা এড করব এটা কতটুকু সাইজে হবে এটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। সোজা কথা আমার ওই ব্রাশের উপর, প্রথম ব্রাশের উপর 2 নম্বর যে ব্রাশটা, দ্বিতীয় যে ব্রাশটা আসবে এটা কতটুকু সাইজে হবে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। পরে এই যে স্পেসিং, এটা এই যে প্রথম আমরা যে ব্রাশ টিপে দেখছিলাম যেভাবে আমাদের এটা কতটুকু স্পেস হবে সেম, এটা হচ্ছে গিয়ে প্রথম ব্রাশের স্পেস। আর আমাদের ডুয়েল ব্রাশে গেলে এই যে স্পেসিং এটা হচ্ছে কি আমাদের
প্রথমটার উপরে যে ব্রাশটা অ্যাড হবে এটার স্পেসিংটা, এগুলো আমাদের এখন লাগবে না, এগুলা তেমন একটা লাগেও না। যদি আমরা বিভিন্ন পেইন্টিং এর কাজ করি তখন আমাদের লাগবে, বাট এটা পরে লাগবে। নতুন অবস্থায় এগুলো তেমন একটা কাজে আসবে না। তো দুইটা ব্রাশের মধ্যে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই ডুয়াল ব্রাশটা করি। পরেরটা হইছে গিয়ে এই যে কালার ডায়নামিক, এই যে বলছিলাম একটু আগে যে আমাদের দুইটা কালার অথবা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমাদের যে ব্রাশগুলো কাজ করে, যেমন ওই যে গ্রাসের যেটা দেখছিলাম আমরা, এটা কি করে, এটা দেখেন এখানে ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই দুইটা নিয়ে করে। আচ্ছা আমি ওইটা ব্রাশটা অ্যাক্টিভ করে নিই, তখন বুঝতে পারবেন। এখানে আচ্ছা সবার তো 20%টা নাই মেবি। এভাবে স্যার অনেকক্ষণ লাগে, খুঁজে বের করতে পাওয়া যায় না গ্রাসটা। হ্যাঁ আচ্ছা জি স্যার, আমিও পাইনি স্যার। অনেকক্ষণ খুঁজছি আচ্ছা স্যার, পাইনি। না আমি বলি, এটা হচ্ছে গিয়ে আমরা যখন কোনো কাজ করব তখন তো এগুলো আমাদের নিজস্ব যে ব্রাশগুলো আছে ওইগুলো আমরা নিয়ে আসবো, আমরা ডাউনলোড করব অথবা নিজে ক্রিয়েট করব। এখান থেকে কাজ করতে আপনি যদি রেগুলার ব্রাশ নিয়ে কাজ করেন তাইলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে কোনটার মধ্যে কোন কাজ আছে। আর ব্রাশের কাজ আমার এটা খুব একটা করা হয় না, মাঝে মধ্যে করা হয়। স্যার হ্যাঁ জি বলেন। আমি শো করব আমি কি করছি। আচ্ছা আমরা শো করব, আসতেছি একটু পরে। তো আমি আপনার সবার জন্য আগের ভার্সনে চলে যাই, তো তো আপনাদের দেখাতে পারবো যে আমি যেটা দেখাইছি এটা। তো দেখেন আমরা আগেই ব্রাশের কাজ করছি, তো এখানে আচ্ছা তো আমাদের এই ব্রাশটা হচ্ছে গিয়ে মেবি এটা। আচ্ছা তো এখন দেখেন আমি আচ্ছা আমি একটু জুম করে দেখাই। নরমালি এখানে ব্রাশ করলে দেখেন র্যান্ডমলি এখানে হোয়াইট থাকার কারণে, আচ্ছা এখানে একটু ডার্ক গ্রিন দিয়ে দিই আমি তাহলে, অথবা একটু লাইট এটা কি তাহলে 20 ভার্সনে নাই এই গ্রাস এটা? হ্যাঁ থাকতে পারে বাট নাও থাকতে পারে, আমি শিওর বলতে পারবো না কারণ আমি এটা কাজ করি নাই। বাট না থাকলে আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো, অথবা আমরা এখান থেকে সেভ করে ওইটা লোড করতে পারবো। যদি আমার ওইখানে না থাকে আমি এই ভার্সন থেকে সেভ করে আমার ওই ভার্সন লোড করতে পারবো। সোজা কথা, আমরা ব্রাশটা যে কোনো ভার্সন থেকে অন্য ভার্সন, অথবা ধরেন আমার নিজস্ব যদি কোনো ব্রাশ সেভ থাকে ওইটা আমি যে কোনো সময় ইউজ করতে পারবো। এমন না যে ওই ফটোশপে থাকলেই পারবো, না থাকলে নাই, এটা অপশন আসবে না, এরকম কিছু না। অথবা আমরা নিজে ক্রিয়েটও করতে পারবো। তো দেখেন এটা হচ্ছে কি আমার, জি নিজে কোথা ক্রিয়েট করা যাবে, বুঝি নাই। নিজে থেকে কিভাবে ক্রিয়েট করা যাবে স্যার? আচ্ছা এটা আমি আসবো, বাট এটা আজকে অল্প দেখাবো, বাট এগুলা আমরা এখনো ইউজ ঠিকভাবে শিখি না। এখন যদি নিজে ক্রিয়েট করা শিখতে স্টার্ট করে দেয় তাহলে ঝামেলা। তারপরে একটু দেখাবো আপনাদের। তো দেখেন এটা হচ্ছে গিয়ে আমরা এভাবে হয়েছে আমাদের। তো এটা দেখেন আমাদের কয়েকটা কালার হয়েছে। তো এটা কিভাবে হয়েছে আমি একটু দেখাই আপনাদের। তো এখান থেকে ব্রাশ সেটিংটা ওপেন করলাম। দেখেন এখানে আমাদের এই যে আমি একটু আগে বলছিলাম আপনাদের ডাইনামিক, যে এই যে ডাইনামিক শেপ, এটা দেখেন জিটাটা দিছে 100%। ডাইনামিক কালার। না না শেপ ডাইনামিক যেটা, সেই ডাইনামিক দেখেন এটা কিন্তু সাইজটা হচ্ছে কি একটাই। এটা র্যান্ডমলি দেখেন এখানে ছোট বড় হয়েছে। তো এটা যদি আমি দেখি কম বেশি করে দেখেন এভাবে হয়েছে। তো মিনিমাম যেটা, এটা মিনিমামটা দিছি 1%। তো দেখেন মিনিমামটা যদি আমি বাড়াই দিই তাহলে এইভাবে হবে। তো ও যেভাবে 1% দিছে আমি এইভাবে 1% রাখি। তারপর অ্যাঙ্গেল, আমরা কিন্তু দেখেন ওইটার যে অ্যাঙ্গেল আছে আমরা অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করতে পারতেছি। দেখেন ব্রাশের অ্যাঙ্গেলটা চেঞ্জ। তো এটা পরে এই যে এটা স্কেটারে গিয়ে আমরা এই যে কতটুকু উপরে নিচে হবে এটা আমরা সরাইতে পারবো। তো এটা যেভাবে রাখছে আমরা একটু এইভাবেই রাখি। তো পরে এখানে এই ব্রাশে কোনো টেক্সচার নাই, সো টেক্সচার নাই, ডুয়াল ব্রাশও নাই। তো এখন আসেন কালার ডাইনামিক। তো কালার ডাইনামিকে দেখেন অ্যাপ্লাই পার টিপ, আগে প্রত্যেকটা টিপের জন্য যেন অ্যাপ্লাই হয়। টিপ বলতে একটা ব্রাশকে একটা টিপ বলে, আগে একটা ক্লিক যেটা। তো এখন দেখেন আমার কালারটা কোন জায়গা থেকে নিবে। এখন দেখেন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দুইটা থেকে নিবে। পরে আছে হিউ, যেটা হিউ হচ্ছে কি আমার কালারের হিউ স্যাচুরেশন যেটা, এটা কন্ট্রোল করলে ধরেন
কালারে হিউ চেঞ্জ হবে। তো এটা শুধু আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার না, সাথে সাথে হিউ নিয়েও কাজ করবে। দেখেন হিউ দিছে এখানে 3%। এখন যদি আমি হিউটা একটু বাড়াই নেই, তো দেখেন আমার কি হয়, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এটা হিউটা চেঞ্জ করে দিচ্ছি। তো এইভাবে দিলে বেশি দিচ্ছি, সেজন্য এটা আসছে। তো আমি ওর মধ্যে 3%ই রাখি। 3% দিলে মোটামুটি ঠিক আছে। দেখেন এখানে কালার অনেক, কোনো জায়গায় ডার্ক আছে, কোনো জায়গায় একটু হালকা আছে, দুইটা ভেরিয়েশন নিয়ে আসছে। তো স্যাচুরেশন হিউটো চেঞ্জ করছি, স্যাচুরেশন চেঞ্জ করলে আমরা অন্য একটা ভিউ আসবে। তো এখানে মেইন যে ব্রাশটা ক্রিয়েট করা হয়েছে এখানে শুধু হিউ দিছে। তো আমরা স্যাচুরেশন একটু বাড়ায় দেখি কি হয়। তো দেখেন আমরা স্যাচুরেশন যখন বাড়াইছে একটু ব্রাইট হয়েছে আর কি। এটা তেমন একটা সব বোঝা যাচ্ছে না, যখন আমরা অন্য কোনো ব্রাশ নিয়ে কাজ করবো তখন আর একটু বুঝতে পারবো। তো এখানে জিরোই এবং ব্রাইটনেস আছে, আমরা ব্রাইটনেস এগুলা নিয়ে কাজ করতে পারবো, এগুলা নিয়ে কাজ করতে পারবো, বাট এগুলো আমাদের লাগবে না। এগুলো আমরা কাজ করতে করতে দুইটা জাস্ট আমরা কালারের মধ্যে ভেরিয়েশন আনার জন্য এগুলা ইউজ করবো। এইভাবে ব্রাশ পোজ আছে, এগুলো আছে, এগুলা তেমন একটা লাগে না। বাট এই যে জাস্ট নয়েজটা মাঝে মধ্যে লাগে। নয়েজটা হচ্ছে গিয়ে যদি আমার কোনো ব্রাশ হয়, ধরেন এমন কোনো ব্রাশ, এটার মধ্যে আমি কিছু নয়েজ বলতেই তো বোঝায়। ধরেন এই যে দেখেন এটা এজ গুলা দেখতে পারবেন একটু নয়েজি আছে, এগুলা দেখেন স্মুথ। আমি অন্য একটা ব্রাশে গেলে বুঝতে পারবেন। ধরেন এই ব্রাশে গেলাম, এই ব্রাশে আমি আচ্ছা এই কালারটাই থাক, আমি এখান থেকে হোয়াইট কালার নিয়ে নিই। তো এখন দেখেন আমি, এটা হচ্ছে গিয়ে আমার নর্মাল যে ভিউটা। তো এখন যদি আমি এটার মধ্যে নয়েজ এড করে দিই, তো তখন দেখেন আমার দুইটার মধ্যে এই যে এটা যে ডিসলভে যেভাবে আমার একটু ছিল পিক্সেল অফ, এইভাবে নয়েজ এড হচ্ছে সাইডে দিয়ে। বাট এটা তেমন একটা ইউজ হয় না, বাট আমাদের যদি প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হতেও পারে, তখন আমরা ইউজ করতে পারবো এটা। পরে যে অপশনটা আছে এটা হচ্ছে কি ওয়েট এজ। এটা কি, এটা হচ্ছে কি আমরা আমাদের অনেক সময় ধরেন ওয়াটার কালার যেগুলো আছে, ওয়াটার কালারে তো আমাদের এজ গুলা একটু গাঢ় থাকে, মাঝখান থেকে অথবা ফুল আমাদের ব্রাশ থেকে একটু এজ গুলা একটু গাঢ় থাকে। তো এগুলো আমাদের ওয়াটার কালারে দেওয়া লাগে। তো দেখেন আমি নর্মাল যদি আচ্ছা এখানে ওয়েট এজটা তো দিচ্ছি, এটা ওয়াটার কালার এই সেটিংটা আমার এই ব্রাশের এই অপশনটাই নাই। তো এটা তেমন একটা বোঝা যাবে না। তারপরে দেখেন যদি কাজ করে, তো ওয়েট এজে হচ্ছে গিয়ে ধরেন এই ব্রাশটা, আচ্ছা এই ব্রাশে তেমন একটা বোঝা যাবে না, নর্মাল ব্রাশে দেখি। নর্মাল ব্রাশে দেখেন আমি এখানে ওয়েট এজ এটা ছাড়া দিছি, আর এখন যদি ওয়েট এজ দিয়ে দিই তখন দেখেন এই দেখেন ভিতরটা আমার একটু হালকা, বাট এজ গুলা কিন্তু একটু ভারী। এগুলা আমরা এগুলা দিয়ে কাজ করবো, বাট এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ওয়াটার কালারের ক্ষেত্রে ইউজ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর অন্য কোনো তেমন একটা ইউজ হয় না। তো এগুলা আছে, স্মুথিং আছে। আমরা যদি ধরেন আমাদের ব্রাশটা একটু স্মুথ করতে চাই, তখন আমরা এখান থেকে স্মুথিংটা দিতে পারবো, বাট এই ব্রাশে এই অপশনটা নাই, তো এটা আসতেছে না। তো এগুলো আমরা এইভাবে চেঞ্জ করে আমরা একটু দেখতে পারি যে আমাদের এটা কোনটা কিভাবে আসে। তো এগুলা সব ব্রাশে সবগুলা তেমন একটা এফেক্টিভ না, বাট কোনো কোনো সময় আমাদের এগুলো অনেক কাজে আসে। তো এগুলো আমরা ট্রাই করে দেখতে পারি যে আমার ইভেন আমরা ধরেন ব্রাশের মেইন অপশন থেকে আমরা অনেক কিছু চেঞ্জও করতে পারবো এটা থেকে। তো এগুলো আপনাদের প্রয়োজন হলে অ্যাড করবেন, নাইলে প্রয়োজন নাই। বাট প্রথম থেকে এই কয়েকটা আমাদের অনেক কাজে আসে। যেমন ধরেন শেপ ডাইনামিক যেগুলা, স্ক্যাটারিং, এবং এই যে কালার ডাইনামিক, এবং অনেক সময় ওয়েট এজটা আসে যদি আপনি ওয়াটার কালার নিয়ে কাজ করেন। তো আশা করি বুঝতে পারছেন স্যার, যে এগুলা। জি অনলি বলেন। একটা দেওয়ার কোনো অপশন নাই? আছে, অবশ্যই আছে। এগুলো আপনি একটা ক্লিক করে ধরেন আপনি এই গাছটা একটা যাচ্ছেন, এখান থেকে আমি কি করব, এখান থেকে শেপ ডাইনামিকটা উঠিয়ে দিলাম, স্ক্যাটারিং উঠিয়ে দিলাম, এগুলা তার। তো দেখেন আমি একটা ক্লিক করলে একটাই আসছে। তাইলে আমি কালার ডাইনামিকটা উঠিয়ে দিই, দেখেন আচ্ছা এক মিনিট, কালার ডাইনামিক থেকে আমি গ্রিনটা দিয়ে দেখেন একটা আসছে। যখনই আমি এই শেপ ডাইনামিকটা দিয়ে দিব অথবা স্ক্যাটারিং দিয়ে দিব, তখন কিন্তু দেখেন আমার একসাথে কয়েকটা আসছে। স্যার জি। স্যার রুল কল কি হয়ে গেছে স্যার? না, হয় নাই, একটু পরে করব। এজন্যই স্যার কিরকম লাগছে। তো এখন দেখেন আমরা এগুলা কিভাবে ডাউনলোড করব। তো আমরা একটা ব্রাউজারে যাই,
ফটোশপ ব্রাশ লিখলে অনেকগুলা ব্রাশ পেয়ে যাবেন, বাট সবচেয়ে বেশি কাজে আসে যে এই যে ব্রাশ ইজি নামে একটা সব ওয়েবসাইট আছে, আরো অনেক ওয়েবসাইট আছে, আপনারা এগুলা চেক করতে পারেন। তো আমি ব্রাশ ইজিতে যাই একটু। তো এখানে দেখুন হিউজ আপনাদের এই যে ব্রাশ আছে। তো এখানে আমরা একটা যে কোনো ধরনের একটা, এখানে প্রচুর পাবেন, আপনার কোন ধরনের প্রয়োজন আপনি এখান থেকে আমি টপ ব্রাশে দিলাম, দেখি টপ ব্রাশে কোনগুলো আছে। এখানে দেখেন ওয়াটার কালার আছে, বিভিন্ন প্যাটার্ন আছে। তো এগুলা আছে, এই যে দেখেন এগুলা এগুলা আপনাদের কাজের ধরন অনুযায়ী বিভিন্ন কিছু অ্যাড করতে পারবে। তো দেখেন আমি এখানে যদি লিখি দেখেন ব্রোকেন গ্লাসের বিভিন্ন এফেক্ট আসতেছে, তো এখান থেকে আমরা নিতে পারবো। তো এগুলো আমরা হচ্ছে কি অনেক সময় ধরেন আপনি কোনো ম্যানিপুলেশন করতেছেন, অথবা ধরেন কোনো ইভেন অনেক সময় ধরেন মুভি পোস্টার, এগুলাতেও আমাদের এই ব্রাশের বিভিন্ন এফেক্ট ইউজ করা হয়। আরো অনেক কাজে এগুলা ইউজ করা হয়, এগুলা আমরা যখন আস্তে আস্তে যদি এগুলা নিয়ে টুকটাক কাজ করি তখন আপনারা দেখতে পারবেন। বাট আপনারা চাইলে এগুলা দিয়ে পেইন্টিংও করতে পারবেন, অথবা আচ্ছা এই ব্রাশটা আমার চয়েস লাগছে, তো এটা ট্রাই করে দেখি। হ্যাঁ এটা, অথবা এই প্রথমটা ভালো আছে। তো দেখেন এখানে আমি ধরেন একটা আনস্প্লাশ থেকে একটা ঘরের ইমেজ নিয়ে নেই। এটা আমার ইন্টারনেট একটু স্লো, ডাউনলোড হয়ে যায়। गुरु फ्री চাই রাখেন মানে তো এইভাবে আমরা যে কোনো ধরনের ব্রাশ ডাউনলোড করতে পারি এখানে। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোডের অপশনটা আসছে। তো এখানে ধরেন আমি ওয়াটার কালার লিখে সার্চ দিলাম। স্যার ভিডিও শো হচ্ছে না। দেখেন ওয়াটার কালার লিখে সার্চ দেওয়ার পর এখানে ওয়াটার কালার বিভিন্ন, দেখেন এখানে প্রচুর এগুলা কিছু প্রিমিয়াম আছে। প্রিমিয়াম যেগুলো এগুলা যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে তারা নিতে পারবেন, বাট এখানে ফ্রিও প্রচুর ব্রাশ আছে। তো এগুলা আপনাদের বিভিন্ন কাজের ধরন অনুযায়ী নিতে পারেন। এখানে হিউজ ব্রাশ আছে, এগুলা মোটামুটি এগুলা নিলে আমাদের কাজ চলে যায়, বাট তারপরে অনেক ব্রাশ আছে নিচ থেকে ক্রিয়েট করতে হয়। তো এগুলা অল্প দেখাবো একটু কিভাবে, জাস্ট একটা আইডিয়া দিব, বাট একটু ডিটেইলস নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে এগুলা। তো দেখেন আমার যদি ওয়াটার কালার ব্রাশের প্রয়োজন হয় এখান থেকে আমরা নিতে পারি। অনেক সময় কাজের ক্ষেত্রে ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড অথবা এগুলা তৈরির ক্ষেত্রে এগুলা নিতে পারি। তো এগুলা যারা একটু আর্টে ভালো আছেন তারা, তাদের জন্য একটু বেটার হবে। তো দেখেন আমি এই কালারটা এটা আনজিপ করবো এখন। আনজিপ করে আনজিপ ফাইল দিয়ে দিলাম।
এখানে দেখেন ABR নামে একটা ফাইল আসছে। তো আমি কি করব, আমি আচ্ছা তো দেখেন আমি কি করব, একটা মিনিট সফটওয়্যারটা করব। আচ্ছা তো আমি এখানে ব্রাশে গিয়ে কি করলাম, রাইট ক্লিক করে এখান থেকে সেটিং, ব্রাশ রাইট ক্লিক করে এখান থেকে আমি এই যে সেটিংটা আছে, সেটিং থেকে এখানে দেখেন লোড নামে একটা অপশন আছে, এই যে লোড ব্রাশেস। আর যাদের আপডেট ভার্সন তারা লোড না থাকলে এখানে ইনপুট নামে একটা অপশন আছে। তো লোড আর ইনপুট সেম। তো এখান থেকে আমি ক্লিক করে এই যে আমার ব্রাশটা কই সেভ করছি, ডেস্কটপে সেভ করছিলাম, এটা এটা। তো আমি এটা নিয়ে আসলাম। তো আচ্ছা তো দেখেন আমার এখানে চলে আসছে, এই দেখেন আমার ব্রাশ গুলো, এটা হচ্ছে কি আমার ব্রাশ। তো আমি এই যে এটা হচ্ছে কি আমার ব্রোকেন গ্লাসের যে এফেক্টটা। তো আমি এটার কাজ করার জন্য কোন একটা গ্লাস অথবা এই টাইপের মিরর নিয়ে নিলাম। এইভাবে আপনারা যে কোনো জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য মনে করেন আমি এই যে এই মিররটা নিয়ে নিলাম, এটা ডাউনলোড করে নেই। আমি চাচ্ছি যে এখানে একটা স্ক্র্যাচের মতো একটা ধরেন ব্রোকেন হয়ে গেছে এরকম কোন একটা এফেক্ট নিয়ে আসতে যাচ্ছি। তো এর জন্য আমি কি করব, এটা ওপেন করলাম। তো এই যে আছে, আমি এখান থেকে তো ব্রোকেন হলে অবশ্যই সাদা হবে, তো আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। তো এই যে এইভাবে হয়েছে। তো আমি চাইলে এখানে কালার মোড অথবা অন্য কিছু চেঞ্জ দিলেই আমার আরেকটু বেটার লাগবে। তো এটা আমি কিভাবে এফেক্ট দিতে, এটা তো দেখেন এটা দিছি একটা ব্রাশ। এখানে আমি ব্রাশের মেবি কয়েকটা ভার্সন ডাউনলোড করছি। তো আমি যদি এখানে অন্য একটা এইটা নেই, এটা দেখেন অন্যভাবে হয়েছে। আর একটা নিলে এটা এইভাবে। তো এইভাবে আমরা বিভিন্ন এফেক্ট দিতে দেখেন, বোঝা যাচ্ছে যে না আমার গ্লাসটা কোনো ডিল পড়ে আমার গ্লাসটা ভেঙে গেছে। এইভাবে আমরা বিভিন্ন এফেক্ট নিয়ে আসার জন্য ব্রাশ ইউজ করতে পারি, অথবা কোনো নতুন কিছু তৈরি করতেও পারি। যেমন আমাদের এখানে বিভিন্ন যদি ট্রি আছে, বিভিন্ন ফ্লাওয়ার আছে, ধরেন আরো আছে কি ফ্লোরাল আছে, এগুলা নিয়ে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, অথবা বিভিন্ন এফেক্ট ব্রাশ দিয়ে। সরি আমি আনস্প্লাশে সার্চ করতেছি। এখানে দেখেন প্রচুর ব্রাশ আছে। তো জাস্ট আপনাদের ইচ্ছা মতো অনেক ব্রাশ পাবেন এখানে, যেগুলা দিয়ে কাজ করে অনেক ভালো ভালো জিনিস তৈরি করতে পারেন। অথবা ধরেন ট্রি, ফ্লাওয়ার, এগুলা লিখে সার্চ দিলে দেখেন প্রচুর আছে। তো এগুলা কম্বিনেশন করে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন। তো দেখেন এখান থেকে যদি আমি কোনো ওয়াটার কালারের একটা ব্রাশ নেই, অথবা অন্য কোনো একটা ব্রাশ নেই যেগুলা একটু কোনো কিছু দেখানো যায়, তো এক মিনিট। অথবা অনেক সময় হয় না আমরা ওয়াটার স্প্লাশ আছে যে অনেক সময় অনেক ম্যানিপুলেশনের সময় দেখবেন যে এই যে ওয়াটার স্প্লাশ যেগুলো আছে এগুলা ইউজ করা হয়। তো যদি আমরা ধরেন কোনো ডিজাইনের ক্ষেত্রে অথবা কোনো ম্যানিপুলেশনের ক্ষেত্রে কোনো ওয়াটার স্প্লাশ দরকার হয়, তখন আমরা কিন্তু এখানে এই ব্রাশগুলো ইউজ করতে পারি। যেমন ধরেন এই ব্রাশটা, এটা যদি আমরা ডাউনলোড করি, তখন একটু ওয়েট করেন। তো মনে করেন এখানে আমি একটা গ্লাস পিএনজি দেই, অথবা কি দেওয়া যায়। আচ্ছা আমি ডাউনলোড করছি ব্রাশ, ফাইলও হ্যাঁ, আসছে কিন্তু তারপর ইম্পোর্ট দেওয়ার সাথে আসতেছে না। আচ্ছা ইম্পোর্ট দেওয়ার সময় একটু লাস্টের দিকে দেখেন, ইম্পোর্ট দেওয়ার পরে একটু লাস্টের দিকে দেখেন, এখানে আসতেছে। অথবা আপনি এক কাজ করেন, আপনি এই যে এখান থেকে লার্জ লিস্ট দিয়ে দেন, অথবা এই যে লাস্ট লিস্ট দেওয়ার পর এখানে দেখেন নাম শো করতেছে। এখানে আমি যেহেতু ব্রোকেন গ্লাস দিছি, তো এখানে দেখেন ব্রোকেন গ্লাস 1 থেকে এই যে 20 পর্যন্ত 20টা ব্রাশ চলে আসছে। তো আমি যদি ব্রোকেন গ্লাস 2 নম্বরটা দেখেন এইভাবে আসবে। তো এটা আপনি
একটু খুঁজলেই পেয়ে যাবেন। তো এগুলা আমরা কিসের জন্য কোনটা ইউজ করবো এটা আমাদের উপর ডিপেন্ড করে, বাট আমরা অনেকগুলো আছে। ধরেন এখানে আমি ওয়াটার স্প্লাশ ডাউনলোড করছি, তো ওয়াটার স্প্লাশ ডাউনলোড করে এটা আমি এখানে নিয়ে নেই। একটা মিনিট। এটা আপনারা সব ক্ষেত্রে, আপনারা চাইলে ম্যানিপুলেশনের ক্ষেত্রে ইউজ করতে পারেন, কোনো কিছু নিজে ক্রিয়েট করার জন্য করতে পারেন। আমি ওয়াটার স্প্লাশটা ওপেন করি, এখানে গিয়ে সরি তো দেখেন এই যে আমার ব্রোকেন গ্লাসের নিচে কিন্তু এটা চলে আসছে। তো এই দেখেন এটা হচ্ছে কি আমার ওয়াটার স্প্লাশ। এটা আমি এখানে দেখতে পারবো না কারণ এটা এই কালার। তো আমি এক কাজ করি, এখান থেকে অন্য কালার দিয়ে দিই। তো দিয়ে আমি হোয়াইটটা দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমি যদি এখানে আমার কোনো একটা অবজেক্ট থাকে, অথবা ধরেন এইভাবে কিন্তু আপনারা ইন্টারনেটে প্রচুর ম্যানিপুলেশন দেখতে পারবেন। অথবা ধরেন ওই যে আমাদের প্লান্ট ড্রিঙ্কিং ওয়াটার, অথবা এই প্রোডাক্ট ধরনের, ডিজাইনে তো এগুলা থাকে। হ্যাঁ প্রোডাক্ট ডিজাইনে এগুলা ইউজ করা। ধরেন প্লান্ট ড্রিঙ্কিং ওয়াটারের বোতলে যেগুলা আমাদের কি যে প্রেজেন্টেশন গুলা দেওয়া হয়, ওগুলাতে কিন্তু এড যেগুলা, এগুলা আমরা এগুলা ক্রিয়েট করতে এগুলা ইউজ করতে পারবো। যেমন দেখেন ড্রিঙ্কিং ওয়াটার কি দেখা যায়, এটা বড় হয়ে গেছে। তো ধরেন এই বোতলগুলা এগুলা নিয়ে কিন্তু আমরা এই যে দেখেন আমি যেটা দেখাচ্ছিলাম, এই ধরনের এফেক্ট গুলা কিন্তু এইভাবে দেওয়া হয়। তো যদি আমি এটা ক্রিয়েট করতে চাই, ধরেন এখান থেকে আমি একটা পিএনজি নিতে হবে, যেটা আসলে পিএনজি। আচ্ছা, বাট এটা আমার দেখানোর মোটিভ আজকে এটা না, এটা আমরা পরে দেখতে পারবো। বাট আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য এটা ডাউনলোড করে নিলাম। এগুলা দেখার সময় আছে আমাদের। তো মনে করেন আমরা এই টাইপের কোনো কিছু তৈরি করবো। তো এর জন্য আমি ধরেন এটা নিয়ে আমি এখানে বোতলটা ওপেন করি। এটা হচ্ছে কি আমার অরিজিনাল ইমেজ। তো এটা পিএনজি না, আসলে এটা পিএনজি হলো, এটা পিএনজি না। তো আমি এখান থেকে, আচ্ছা আমি আজকে বলছিলাম ইরেজার টুলের ক্লাস দেখাবো, বাট এটা সম্ভব না মেবি। আর আমরা চেষ্টা করবো পরের ক্লাসে একটু কভার করার। দেখেন আমি এটা নিয়ে আসছি, বাট এটা কোয়ালিটি তেমন একটা ভালো না, বাট এগুলা নিয়ে আমরা পরে অন্য ক্লাসে দেখতে পারবো। তো দেখেন এখানে আমি চাচ্ছি যে এটার মধ্যে এই যে একটা এফেক্ট নিয়ে আসার জন্য। তো আমি কি করলাম, এখানে একটা নিউ লেয়ার নিয়ে নিব। এটা আমি তো নিউ লেয়ার নিয়ে এখন আমার দেখেন হোয়াইট দিলে তেমন একটা শো করবে না। তো আমার এই যে ওয়াটার স্প্লাশ যেটা আছে, এটা আমি কোন কালারে নেব? তো এখান থেকে আমার বেটার হবে আমি যদি এই ইয়েলো কালার, সরি ব্লু কালারটা নিয়ে নিই, অথবা একটু লাইট ব্লু নিতে পারি, আর একটু লাইট নিতে পারি। তো নিয়ে আমি এখন কোন ব্রাশটা নিব, এটা হচ্ছে আমার এখানে দেখেন আমি সরি ওয়াটার স্প্লাশে আমার প্রচুর ওয়াটার স্প্লাশ আছে। তো আমি যদি এই স্প্লাশটা নেই, দেখেন এটা তেমন একটা ভালো আসে নাই। তো আমি এটা নিয়ে নেই। তো হ্যাঁ, এটা এইভাবে দিতে পারি। এটা এইভাবে আমরা কয়েকটা ব্রাশের কম্বিনেশন নিয়ে আমরা ভালো কিছু তৈরি করতে পারবো। ধরেন এটা ওয়াটার স্প্লাশে এটা কোথায় পাবো? মানে এটা ডাউনলোড দিয়ে? হ্যাঁ, এটা ডাউনলোড দিয়ে আনছি। তো দেখেন এটা আমার এদিকে আছে, বাট আমি চাচ্ছি যে এটা অন্যদিকে ঘুরে যেতে। তো এর জন্য আমি এখানে গিয়ে যে ব্রাশ সেটিং আছে, সেটিং এ জাস্ট গুগলে গিয়ে সার্চ দিলেই হবে ব্রাশ, হ্যাঁ না কোনো ওয়েবসাইট আছে? হ্যাঁ ওয়েবসাইট ব্রাশিজি নামে একটা ওয়েবসাইট আছে, এটা থেকে নিয়ে আসতে পারো। তো দেখেন আমি চাচ্ছি এটা ঘুরে যেতে। তো আমি এখান থেকে গিয়ে ব্রাশ, অন্য কোথাও যাচ্ছি না, এগুলা প্রয়োজন, জাস্ট আমি এখান থেকে ফ্লিপ এক্স দিয়ে দিলাম। তো দেখেন আমার এটা ঘুরে গেছে। তো এইভাবে, তো এইভাবে আমরা এখানে আরো প্রিসেট আছে, আমরা চাইলে আরো ওয়াটার স্প্ল্যাশের আরো প্রচুর স্যাম্পল আছে। এগুলা ধরেন এইটা, এবার অথবা ধরেন এইটা, এবার কয়েকটা মিলাই আমরা কিন্তু আরো অনেক ভালো, দেখেন এটা এভাবে ভালো লাগতেছে না, বাট আমরা যদি ধরেন এটা একটু নিচের লেয়ারে দেই, একটা ধরেন এটা, হ্যাঁ। তো
এইভাবে আমরা প্রচুর অনেক ভালো কিছু তৈরি করতে পারবো। পরে দেওয়া যায় এটা থেকে আমি যদি এটা সাইজটা একটু বাড়াই দিই তাহলে মেবি বেটার লাগবে। সাইজটা এই হয়েছে, না এটা ভালো আসছে না, অতিরিক্ত বড় হয়ে গেছে। এইভাবে আমরা একটু ছোট বড় করে 5000 আছে, তো আমি এটা আচ্ছা, তো মোটামুটি এটা আমি দিয়ে দিই, একটু উপরে দিয়ে দিই, পরে প্রয়োজন হলে নিচে নিব। তো মোটামুটি এটা, তো এটা এর মানে এই না যে আমি যে এটা দিছি যে এটা আমি চাইলে কিন্তু আমি যেহেতু এটা নিউ লেয়ারে করছি, তো আমার যে এরিয়াটা প্রয়োজন হবে না এটা আমি যে কোনো সময় ইরেজ করতে পারবো। তো দেখেন আমি ওয়াটার কালার এটা যদি এখানে নিয়ে নেই, আচ্ছা এটা আমার এখানে আসে নাই, তো আমি এখান থেকে এটা নিয়ে আসি। তো যে কোনো সময় এগুলো আমি চেঞ্জ করতে পারবো। তো এটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এইভাবে আপনারা চাইলে একটু ক্রিয়েটিভ ওয়েতে প্লেস করতে পারবেন। তো এটা বেশি হয়ে গেছে আমার স্প্লাশ গুলা, তো আমি স্প্লাশ গুলা কন্ট্রোল করতে হবে। তো এগুলো একটু ছোট করে নেই, এই দুইটা ছোট করে নেই। তারপরে আমাদের কালারে কিছু প্রবলেম আছে, তো আমরা যে কোনো সময় এই কালারটা আমরা ঠিক করে নিতে পারবো। তো আমার এই লাস্টের এটা বেশি হয়ে যাওয়ার কারণে আমার এটা ভালো লাগছে না, তো আমি চাইলে এটার কিছু জায়গা আমি ইরেজ করে দিই। যেমন ধরেন ইরেজার টুল নিয়ে একটু বড় করে আমার একটা যে পার্ট গুলো আমার প্রয়োজন না এগুলো আমি রিমুভ করে দিই। এর জন্য কিন্তু আমার ব্রাশ প্রয়োজন, আমি এটা পরের ক্লাসে একটু আলোচনা করবো। তো আমি এখান থেকে নর্মাল ব্রাশ গুলা নিয়ে নিই, এখানে নর্মাল সফট ব্রাশটা নিয়ে নিলাম। তারপর এখানে আমার এতটুকু প্রয়োজন না, এখানে হার্ডনেসটা একটু কমিয়ে নিই, এখানে অপাসিটি কম। এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো আমাদের এখানে হার্ডনেস একটু বেশি হয়ে গেছে, আমরা এটা এখন ডিলিট দিলে বেশি হয়ে যাচ্ছে, বাট আমরা এখানে এই সেম একটু ব্যাকগ্রাউন্ড টাইপের আরো অনেকগুলা ব্রাশ আছে, এখান থেকে যে কোনো একটা নিতে পারে। তো একটু ওয়েট করুন, এখানে ব্রাশের ওয়াটার স্প্লাশ আরো আছে। একটু সময় নিয়ে করলে এগুলো আরো স্মুথ হবে, আরো বেটার হবে। ধরেন এটা আমি যদি দেই এখানে, এটা এইভাবে, তো এটা ভালো লাগবে। তো আমি এটা এখানে দিতেই পারি এইভাবে। ধরেন এটা একটু ছোট করে দিই, এটা ধরেন 200 না এখানে। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদের দেখানো ভুলে গেছি, আমি এটা ক্লিয়ার হয় নাই। তো এইভাবে আমরা কিন্তু চাইলে, আমি জাস্ট এটা এখন দেখাইতেছি না, আপনারা একটু সময় নিয়ে করলে আরো বেটার হবে। আমি জাস্ট এক্সাম্পল দেখাইলাম, বাট আমি আরেকটা জিনিস ক্লিয়ার হয় না, এটা ইম্পর্টেন্ট, এটা ভুলে গেছি আমি। তো মনে করেন আমরা ব্রাশটা ছোট করা দেখাইছিলাম আপনাদের, ছোট বড় করা দেখাইছি। এটা ধরেন এই ব্রাশটা আছে, দেখেন আমার এটা কি এখন বর্তমানে আমার এটা অনেক হার্ড, তো আমি এটা বড় এবং মোটামুটি একটা সাইজ আছে, তো আমি এটা ছোট করতে চাইলে কি করব? কেউ আছেন? স্যার পিক্সেল ছোট করে দেবো স্যার। না, এটা ছোট করার জন্য আমরা এটা কিবোর্ড দিয়ে সেকেন্ড করতে পারি। ব্র্যাকেট। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। বাট সেকেন্ড অনেক সময় ব্র্যাকেট তো আমরা স্যার। সবসময় সেকেন্ড ব্র্যাকেট এগুলা দিয়ে অনেক সময় একটু আপনি কাজে থাকলে তখন এগুলা একটু সময় লাগে, বাট করা যায়। বাট আরেকটা আমরা যদি শর্টকাটলে করি তাইলে দেখেন, অল্টার প্রেস করে স্যার, হ্যাঁ অল্টার প্লেস করে অল্টার শুধু প্রেস করে দিলে, আমি মাউস যদি লেফট ক্লিক করে দেখেন এইভাবে আসে, তো লেফট ক্লিক করা যাবে না, রাইট বাটনটা ক্লিক করে যদি আমি উপরের দিকে নেই তাহলে কি হবে, আর নিচের দিকে নিলে কি হবে? বড় উপরের হবে দিকে আর নিলে ছোট আমার হবে। এই যে হার্ডনেস যেটা আছে, সরি উপরের দিকে নিলে না, উপরের দিকে নিলে আমার আমার মাউস কিবোর্ড কাজ করছে। হ্যাঁ এখন আমি যদি উপরের দিকে নেই তাহলে আমার সাইজটা বড় হচ্ছে, আর নিচের দিকে নিলে ছোট হচ্ছে, আমার মাউসটা কাজ করতেছে না। একটা মিনিট, উপরের দিকে নিলে আমার এটা এই যে হার্ডনেস সফটনেসটা কম বেশি হচ্ছে, আর ডান দিকে নিলে বড় হচ্ছে, বাম দিকে নিলে ছোট হচ্ছে। আমার মাউসটা একটু প্রবলেম করতেছে, একটু ওয়েট করুন। এটা স্যার আল্টে ধরে স্যার। হ্যাঁ অল্ট ধরে রাইট বাটন ক্লিক করতে হবে। তো দেখেন আমার যদি উপরের দিকে নেই আমার কি হয়েছে, আমার হার্ডনেস কমতেছে বাড়তেছে দেখেন, আর ডান দিকে নিলে বড় হবে, বাম দিকে নিলে ছোট হবে। তো এগুলো আমরা চেঞ্জ করতে পারি। এগুলা আমি আমি এই পদ্ধতি তেমন একটা ইউজ করি না, আমি নরমালি কিবোর্ডই ইউজ করি। আর এগুলো অনেকে কিন্তু এটা ইউজ করে, এটা যাদের অনেকের ইভেন এটা মানতে হবে, এটা করলে আপনাদের কাজের স্পিড অনেক বাড়বে। অনেক সময় ছোট বড় করতে গেলে এইভাবে করে নেবেন আবার প্রয়োজন।
বাট আমি প্রেফার করবো আপনারা ম্যানুয়ালি করলে আমার তো সাইজ বড় হয় না এইভাবে। হ্যাঁ সাইজ আপনি ডান দিকে নেন বড় হবে, বাম দিকে নিলে ছোট হবে। ও ডান দিকে উপরে নিচে নিলে কি হয়? হার্ডনেস সফটনেস। বাট এটা এটা চাইলে ইউজ করতে পারেন, বাট আমি ম্যানুয়ালি ইউজ করি অথবা আমি এই যে কিবোর্ড দিয়ে ইউজ করি। তো এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। বাট আর আরেকটা যে জিনিস বলতে চাইছি যে কি, হ্যাঁ তো আপনারা আমি যে কাজগুলো দেখাইছি আমি তো আপনাদের জাস্ট এই যে সেটিং গুলা এবং কিভাবে কি ইউজ করা হয় এগুলা বেসিক গুলা বলছি। তো আপনারা কি করবেন, আপনারা একটু সময় নেবেন, নিয়ে আপনার কনসেপ্ট জেনারেট করবেন। কনসেপ্ট নিয়ে আপনারা আপনাদের কনসেপ্ট অনুযায়ী এখান থেকে ব্রাশ ডাউনলোড করবেন। ধরেন আপনার কনসেপ্ট হচ্ছে কি আপনি ধরেন একটা কোনো কিছু ধরেন কি বলা যায়, ধরেন একটা রাত্রে বিভিন্ন ইলাস্ট্রেশন দেখবেন রাত্রের আকাশে একটু তারা আছে এবং ধরেন কোনো তারা আছে আরো অনেক কিছু আছে, এগুলা নিয়ে আপনারা একটা ইলাস্ট্রেশন করবেন অথবা ধরেন একটা পেইন্টিং করবেন। তো এগুলা নিয়ে আপনারা ব্রাশ আছে, চাঁদ আছে, এগুলা আপনার ইচ্ছা মতো এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। অনেকগুলা ফ্রি আছে, অনেকগুলা পেইড আছে, তো পেয়ে যাবেন। আমার না আর্ট ব্রাশ কাজ করে না এটা। কেন কাজ না করার কারণ কি? ওই দেখা যায় কিন্তু আবার যায় মানে ডকুমেন্টও আয় না আবার এটা। আইবো অবশ্যই আইবো। তো দেখেন আমরা যদি এইভাবে না আসে তো দেখেন এখানে যদি আমরা রাইট ক্লিক করি, এখানে আমরা একটু এখানে অ্যাপেন্ড করলে আমাদের এটা আগেরটার সাথে নতুনটা অ্যাড হবে, আর ওকে করলে আমরা শুধু এইটাই দেখা যাবে। তো দেখেন আমি চাচ্ছি হ্যাঁ আমি হচ্ছে দুই তিনটা ডাউনলোড করছি কিন্তু কোনোটাই ওপেন হইতেছে না ইম্পোর্ট দিয়ে। আচ্ছা তো আপনি ব্রাশ ডাউনলোড করছেন? হ্যাঁ ব্রাশ ডাউনলোড করছি, দুই তিনটা করছি কিন্তু একটাও ইম্পোর্ট হচ্ছে না। তো আপনারা এক কাজ করেন, আপনারটা শেয়ার করুন অথবা একজন করে শেয়ার করুন। ও বলছি এটা সিস্টেম মেবি পয়লা টিক করা লাগে, পরে আবার ক্লিক করা লাগে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার আরেকবার যদি দেখাই দিতেন যে এটা কালার পিকার দিয়ে ফটোশপের বাইরে কিভাবে। এটা অনেকের সমস্যা, তো আমি এটা একটু দেখাই। তো আমি বলছিলাম যে আমরা অনেক সময় ধরেন কি আমরা ধরেন কালার পিক করব, তো আমরা তো এখান থেকে ধরেন আমার যদি এখানে কোনো ইমেজ থাকে তো এটাতে ধরেন এই ইমেজ থেকে কালার পিক করতে গেলে ইজি, আমরা যে কোনো সময় একটা ক্লিক করে কালার পিক করে নিলাম। তো অনেক সময় এমন হতে পারে ধরেন আমি এখন একটা ওয়েবসাইট থেকে কালার নিব, অথবা ধরেন আমি ফটোশপ ধরেন আমি এই ব্রাশি যে এই যে ব্রাশি যে লোগো অথবা এই যে সার্চ বারের নিচে যে ব্যাকগ্রাউন্ড এটার কালার নিতে চাই, তো এটা তো আমি এখান থেকে নিতে পারবো না। যেমন ধরেন এখানে যদি আমি অ্যাডোবার চলে যাই, তো এখানে দেখেন আমি ফটোশপের বাইরে গেলে কিন্তু আমার এই যে আইকনটা চলে যায়। তো এটার জন্য আমি হাইয়েস্ট আমি কি করতে পারবো, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ফটোশপে এনে তারপর কালারটা পিক করতে পারবো। এটা অনেক সময় লাগে, তো এর জন্য আমি এখান থেকে কি করব, আইড্রোবার টুলে থাকা অবস্থায় আমি এই যে ফটোশপের ভিতরে এখানে ক্লিক করব, ক্লিক করে আমি লেফট ক্লিক করব, ক্লিক করে হোল্ড করে ধরে রাখবো। তারপর আমার হোল্ডটা না ছেড়ে আমি ড্র্যাগ করে আমার বাইরে নিয়ে গেলে আমার কিন্তু কালারটা পিক হয়ে গেছে, দেখেন ইজিলি পিক হয়ে গেছে। এটা ইজি জিনিস। স্যার ইউটিউবের লোগোটার কালার নিলাম, এইভাবে ক্লিক করে হোল্ড করে ধরে রাখতে হবে। তারপর যে কালারটা প্রয়োজন ওটা নিয়ে যাওয়ার পর ছড়াই দিলে হয়ে যাবে। হইছে? জি স্যার। আচ্ছা স্যার জি স্যার আপনি একটু আগে স্যার যে বোতলের স্যার ব্যাকগ্রাউন্ড ডিলিট করলেন, এটা কিভাবে হলো? বুটলের ব্যাকগ্রাউন্ড এটা আমি আসবো, এটা আপনাদের এই যে ইরেজার টুল দেখানোর জন্য সময় দেখাবো। আজকে দেখানোর কথা ছিল বাট আজকে ওইটাই স্যার, ওইটা হ্যাঁ এটা আমি শিখাবো। বাট এটা হচ্ছে কি ইরেজার টুল দিয়ে, এটা একটা আছে যে ম্যাজিক ইরেজার টুল, এটা ক্লিক করলে সেম কালারটা সিলেক্ট হয়ে যায়। এগুলো তো টুলসের ক্লাস শেষ হলে হ্যাঁ এগুলা আমি আস্তে আস্তে আমি বলি। আজকে আপনি যদি একটা সাথে সাথে